তো লীলা স্মরণে আবার অনেক ভুল ত্রুটি, মানে উপস্থাপনে অনেক ভুল ত্রুটি হতে পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। হ্যাঁ, এই বর্ণনার মাঝে আমার অনেক পাণ্ডিত্য আসতে পারে, নিজের অহং বোধে কখন যে ভুল করে বসি বলা যায় না। তাই আমার ভুলগুলো আপনারা নিজ সন্তান জ্ঞানে, নিজ ভ্রাতা জ্ঞানে, নিজ চরণের দাস মনে করে অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেব। সর্বপ্রথমে আমরা গৌরচন্দ্রিকা সাধন করব, কেননা গুরু আশ্রয় না করে যেমন গোবিন্দ ভজন হয় না, তেমনি নবদ্বীপ লীলা রস আস্বাদন না করে ব্রজলীলা রস আস্বাদন করা যায় না। তাই সকলে মিলে আমরা লীলা স্মরণে থাকবো। দেখুন, তার পূর্বে একটা কথা বলি, আপনারা লজেন তো মুখে দিয়েছেন কোনোদিন না? লজেন দেখবেন, লজেন মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু রস আসে না। কখন আসে? জিহ্বায় দিয়ে ওই একটু দাবা দিতে হয়, দিয়ে সুন্দর করে চুষতে হয়। 1-1 মিনিট পর ওই লজেনটা ভিজে যায়, যাওয়ার পর আপনার রসনার রস আর ওই লজেনের রস একত্রিত হলে সুন্দর একটা স্বাদ হয়। তখন শেষ পর্যন্ত মনে হয় যে চুষেই খায়। হ্যাঁ, তেমনি আপনার হৃদয়ের ভাবনা আর লীলার যে ভাব, দুইটা যখন একত্রিত হবে তখনই আপনি পূর্ণ রস পাবেন, আর তখনই কীর্তনটা আপনার ভালো লাগবে। কীর্তনটা শ্রবণ করবেন। সুরধ্বনি তীরে তীরে আজো আমার গৌরকে
ও আমার গৌর কি গৌর সুরধনের তীরে আমার গৌর আমার গৌর ইশারা আজ উদয় হয়েছে আজ উদয় হয়েছে দেখো সুরধনী ওই সুরধনী গঙ্গার কুলে গৌরমার হয়েছে হয়েছে কলির কলুষ নাশ করিতে উদয় যে হয়েছে কলি জীবের ভাগ্যাকাশে উদয় যে হয়েছে কলি জীবের ভাগ্যাকাশে উদয় যে হয়েছে হরি নামার প্রেম বিলাইতে উদয় যে হয়েছে আর হরি নামার প্রেম বিলাইতে উদয় যে হয়েছে হরিবল হরিবল
গৌর কিশোর গৌর কিশোর সহচর গণ মেলি গৌর আমার আনন্দে বিভর আনন্দে গৌর আমার আনন্দে আজ অন্তর্যামী ভগবান আমার আজ বৈকুণ্ঠেশ্বর শ্রী ভগবান আমার রাধা রানীর প্রেমঋণ শোধ করিবার লাগি প্রেমে জগৎ ভাসাবার লাগি নাম সুধারস আস্বাদন করিবার লাগি ভগবান তার ভগবত্ব ভুলে বলে গিয়ে উদয় হয়েছেন এই ধুলির ধরায় হরি নামের ডালি মাথায় নিয়ে কলিযুগের দ্বারে দ্বারে গিয়ে যেতে সেটে উদ্ধার করবার বাসনায় পথে পথে যাকে দেখে যাকে দেখে রে বলে একবার কৃষ্ণ বলো ভাই কৃষ্ণ বললে তোমার মানব জন্ম ধন্য হবে তোমার কৃষ্ণ চরণে বন্দী হবে কলির পাপি পাপি উদ্ধারিতে উদ্ধারিতে কলিজীবের হাতে ধরে পায়ে পড়ে ধরো ধরো নাও নাও বলে না বলে জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করেছে অনর্পিতম চরণ ছিলাম করুণায় অবতীর্ণ কল সবার প্রিয়ম মন্নত উজ্জ্বল রসন শুভপতি শ্রীরাম হরি পুরত সুন্দর রূপী পানন্দ সঙ্গীত সদারি বিস্কন্দরে শ্রী সচে শ্রী সচের নন্দন হেন অবতারে যার মতি না হইল ঠাকুর লেছনা বলে সেই কেবল জগতে এল আর গেল জয় রাধে জয় রাধে। কমিটির কোন দাদা যদি এখানে থাকে একটা গামছা নিয়ে আসরে আসুন, অনেক সিঁদুর পড়ে আছে তো একটু মুছে পরিষ্কার করে দিলে ভালো হয়। হ্যাঁ, ওই যে সিঁদুর পড়ে আছে, কোনো দাদা বা দিদি বসলে রংটা ভরে যাবে, লেগে যাবে। জয় রাধে। দ্বিতীয়ত সিঁদুরটা খুঁজলে তো অপরাধ আমারই হবে বাবা। হ্যাঁ, জয় রাধে। বললেন সুরধ্বনির তীরে
আজ গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে সুরধনির তীরে, সুরধনি একটা নদীর নাম, যে নদীটা বয়ে গেছে নবদ্বীপের পাশ দিয়ে। এখানে যেখানে হয় হরি নামের ধ্বনি তা হয় সুরের ধ্বনি, এটা নয়। ওই সুরধ্বনি এই সুরধ্বনি এক নয়। সুরধ্বনি একটা নদীর নাম যা বয়ে গেছে নবদ্বীপের পাশ দিয়ে। এই যে দিদিরা অনেক তো হইচই করছেন, বলেন তো বৃন্দাবনের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? সুরধ্বনি। বাবা, আর দুই একার জন্য বলেন দেখি। বৃন্দাবনের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? বাবা, যমুনা। আপনারা মুখ বুঝে কীর্তন শুনে না হাও করে শুনে? কত কীর্তন শোনেন কিন্তু বলতে পারলেন না। যায় এত হইসই তাহলে নবদ্বীপের পাশ দিয়ে বয়ে গেছে সুরধ্বনি গঙ্গা। সেই সুরধ্বনির তীরে আজকে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সম্মানিত কৃষ্ণ ভক্ত মা ও বোনেরা এবং ভাই ও বাবারা, বর্তমানে আমাদের জামালপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আপনারা হয়তো আমাদের ইউনিয়নে যারা বসবাস করেন বা স্থায়ী বাসিন্দা তারা তো সবাই চিনেন, এবং দূর দূরান্ততে যারা আমার এই কৃষ্ণ ভক্ত মায়েরা বোনেরা বাবারা আসছেন তাদের জন্য বলতেছি যে বর্তমান আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব আসছেন, আপনাদের সামনে দুটি কথা বলবে। এই কারণে কৃষ্ণ কথা কিছুক্ষণের জন্য হলেও একটু বন্ধ হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। এখন একটু চেয়ারম্যান সাহেব কথা বলবে। ধন্যবাদ। আজকে এই বাউপাড়া হরিবাসর কর্তৃক এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত ভক্তবৃন্দ, সভাপতি আমার নমস্কার। আপনারা কেমন আছেন? আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে বিঘ্ন ঘটায় আমি দুঃখিত। আমি কথা বলার জন্য, কারণ এই ধর্মীয় অনুষ্ঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা একটা বেদবি আমি মনে করি। কারণ আমি এই জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, তারা আমাদের এই ইউনিয়নের লোক, সবাই আমাকে চিনে। দূর দূরান্তে যারা আসছেন, আপনারা হয়তো এই সদর উপজেলার যারা মা বোনেরা যারা আছেন তারা হয়তো আমাকে ভোট দিয়েছেন। মোটরসাইকেল মার্কা আমার মার্কা ছিল, এই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন উপজেলা চেয়ারম্যান হিসাবে। এই জন্য আমি আমার জামালপুর সহ বাইরে যারা আছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠান সফল হোক, আমি এটা সবসময় চাই যে ভালোভাবে পার হোক। বৃষ্টির মধ্যে কষ্ট হলেও ধর্মীয় অনুষ্ঠান আপনারা ভক্তবৃন্দ, আপনারা এখানে আপনাদের ধর্মীয় কথা শুনবেন, সেগুলো পালন করবেন পরকালে ভালো থাকার জন্য। কারণ আজকে এই অনুষ্ঠানে আপনারা অনেক কিছু শিখবেন এবং জানবেন, ধর্ম সম্বন্ধে বুঝবেন, সেইভাবে আপনারা পালন করবেন। কারণ আজকে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, আপনাদের ম্যাক্সিমাম 90% ভোট পেয়ে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। কারণ জামালপুরের লোক আমাকে যেভাবে ভালোবাসে, আমি কোনোদিনও
জামালপুরের মানুষের কথা ভুলবো না, কারণ জামালপুরের মানুষ আমার হলো অহংকার, জামালপুরের মানুষ আমার একটি শক্তি আমি মনে করি। তাই জামালপুরের মানুষ যখন যে অবস্থায় আমার কাছে যাবেন আমি সব সময় তার পাশে থাকবো। তারপরও 9টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোক যে কোনো বিপদে আপদে যদি পড়েন সরাসরি আমার কাছে আসবেন, দালাল ধরে আসার দরকার নাই। আমার যতটুকু সহযোগিতা আপনাদেরকে আমি যতদিন বেঁচে থাকবো সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের অনুষ্ঠান সার্থক হোক, সফল হোক। সবাইকে আবারও নমস্কার। জয় জয় শ্রী গুরু প্রভু। जय राधे, जय गौर हरि बोल। তাহলে কি বলছিলাম, সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলে আনন্দে বিভোর। আজ সুরধনি গঙ্গার কূলে সপারিষদগণকে সঙ্গে নিয়ে আমাদের প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ উদয় হয়েছে। কৃষ্ণ কথা আলাপন করতে করতে আমার গৌর সুন্দরের মনে পড়েছে সেই বৃন্দাবনের কথা, মনে পড়েছে শ্রীদাম সুদাম, দাম বসুদাম, সুবল দেবল, শ্যামলী ধবলী, সকল ধেনুবৎসের কথা। ওদের দিকে পরে ধবলী শ্যামলী সকল ধেনুবৎসের কথা মনে পড়ে আজকে এক লোককে জিজ্ঞাসা করছে তোমার ব্যবহার এইরকম কেন? শ্বশুর বাড়ির লোকে তে বলছে আমি এমন তো ছিলাম না, মানুষের লাগা পায়রা আমাকে ব্যাখ্যা করেছে, আমি সোজাই ছিলাম। হ্যাঁ, আপনারা নিজে নিজে থামবেন না, আমাকে থামাতে হবে। হ্যাঁ, এর থেকে বোঝা যায় আপনারা বাড়িতে ক্যাসর ম্যাসর করার জন্য কত অভিজ্ঞ, তাই না? একটু শান্ত হতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে নিজের স্বভাবটা করতে হয়। কি, এটা তো ভাগবতী আসর, এখানে আপনারা যত কথা বলবেন অপরাধ হবে। কারণ কাউকে নিমন্ত্রণ দিয়ে অপমান করার চেয়ে নিমন্ত্রণ না দেওয়াই ভালো। আপনি আমাকে নিমন্ত্রণ দিয়েছেন, আপনি আলু সিদ্ধ ভাত হোক একটু লবণ দিয়েও যদি দেন, যদি সাদরে দেন যে বাবা কি দাদা আমি নিমন্ত্রণ করেছি, আমার সামর্থ্য এখানেই জুটেছে, সাদরে কিন্তু গ্রহণ করে চলে আসবে। কিন্তু নিমন্ত্রণ দেওয়ার পর আমি গেলাম, আপনি এখন এলেন কেন? এখন আপনাকে আসতে বলেছি, আমার রান্নায় হয়নি, আর একটু পরে আসতেন। তখন কি হবে? আপনি আমাকে নিমন্ত্রণ দিয়েছেন কেন আমি উল্টো তো বলবো, তাই না? তখন খাওয়ার ওখানে পড়েই থাকবে, গন্ডগোল ক্যান্সেল আসবে। তখন উপরন্ত কি হবে? জীবনে আপনাকে আশীর্বাদ করাছে অভিশাপ করে চলে আসবে। তো কথাটা বুঝাতে চেয়েছি, আপনি যদি আমাকে নিমন্ত্রণ না করতেন তাহলে আপনার সাথে আমার সম্পর্কটাও ভালো থাকতো না। তা বললেন কাউকে নিমন্ত্রণ দিয়ে অপমান করার চেয়ে নিমন্ত্রণ না দেওয়াই ভালো। তেমনি ভাগবতী আসরে এসেও যদি আপনারা মনোনিবেশ করতে না পারেন, যদি বাহ্যিক চিন্তা নিয়ে পড়ে থাকেন, তাহলে তো কৃষ্ণ কথা শুনতে পারবেন না। এই ভিড়ের মধ্যে 2-4 জন দিদি কিন্তু মনোযোগ দিয়ে কীর্তন শুনছে, কিন্তু আপনাদের কথার কারণে তার মনোযোগটাও নষ্ট হচ্ছে, মানে একজন ভক্তের অবমাননা হচ্ছে, সেখানে আপনার অপরাধ হচ্ছে। মূল কথা কি?
যদি কৃষ্ণ কথা হয় আমার মাথায় যেন বাস পড়ে। তাই বললেন, ওরে মন রুচি নহে কেনে হরিনাম, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোর বাম। যদি বিধাতা বাম না হতো, পূর্ব জন্মে যদি কিছু করা থাকতো, তাহলে এই জন্মে হরিনাম স্বাদ লাগতো। না জানি আমার দেহে অপরাধ প্রচুর আছে। যদি অন্য কথা পাও আটিয়া সাটিয়া কও, হরিনাম লইতে আলিস। যদি শুনো কৃষ্ণ কথা বাদ যেন পড়ে মাথা, ঘুমে ঘুমে তল্লাশ বালিশ। যদি কেউ বলে এই সল্লায় পাড়া সৎসঙ্গ হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, তখন ও দিদি বা ও দাদা, সারাদিন কর্ম করে শরীরটা এতই ক্লান্ত, তুই যা, আজকে আমি যেতে পারবো না। আর যদি বলে সল্লা আসতে, আর যদি বলে সল না, ওই পাড়াতে গান হচ্ছে, আলকাপের গান, হ্যাঁ দুইজন নাকি শিল্পী ভালো, চল না চল, এমনিতে শরীর আমার একটু খারাপ, তাড়াতাড়ি চলে আসবো, তাও যাবেই। তাই বললেন, যদি অন্য কথা পাও আটিয়া সাটিয়া কও, হরিনাম লইতে আলিস। যদি অন্য কথা হয় মুখরোচক, আমরা ইনিয়ে বিনিয়ে কত সুন্দর করে বলি, কিন্তু কৃষ্ণ কথা শুনতেও রাজি নয়, বলতেও আমরা রাজি নয়। তাই বললে যদি হয় কৃষ্ণ কথা বাদ যেন পড়ে মাথা, ঘুমে ঘুমে তল্লাশ বালিশ। তখনও ঘুম আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কলি জীবের স্বভাব। কারণ শুনি একটা, বলি আর একটা। তো পাড়ায় এক ছেলে শিক্ষিত, সে চিন্তা করেছে আমি যদি একাই শিক্ষিত থাকে আর পাড়ার যদি সবাই মূর্খ থাকে, তাহলে তা আমার এই শিক্ষাটা, আমার এই মনের যে বার্তা, এদেরকে পৌঁছায় দিতে পারবো না, সমাজটা উন্নয়ন হবে না। তাহলে কি হবে? তো এই শিক্ষাটা এদের মধ্যে আমি একটু ছড়ায় দিতে চাই। তখন সকলকে নিয়ে বসলেন, বিশেষ করে ওই দিদি কাকিমা বৌদি যারা ছিল তাদেরকে বলছে, শোনো, কাজের শেষে সন্ধ্যাবেলায় তোমাদেরকে নিয়ে আমি একটু বসবো, প্রত্যেক দিন তোমাদের পড়াশোনা শেখায়। এবার দেখুন, বর্ণমালা থেকে শুরু করেছে, ক খ সরে আসরে যা হয় উন্নতি হয়েছে। তো সেই দিনটা ছিল, সে মনে করলো আজকে একটু ইংরেজি শিখায়, ইংরেজি বর্ণমালা। তো এ ফর কি হয়, এখন তো পড়াশোনা সিস্টেম হয়েছে নাকি? তো এ ফর আপেল, বা আগে আমরা পড়েছিলাম ওই ছোট বইয়ে, এ ফর অ্যান্ড, বি ফর ব্যাট, সি ফর ক্যাট। এখন এইভাবে পড়ায়, কিন্তু ৮-১০টা কোন রাজ্যে বসত করি আমরা, আমি কোন জায়গায় যেতে চাচ্ছি না জানি, এখানেও আপনার একটা শিক্ষা হতে পারে। তাহলে আপনি থামানোর দায়িত্বের পর আপনি নেবেন। এবার কি হলো, তাহলে এ ফর অ্যান্ড, এই কথাগুলো আর মনে থাকে না, ও তো চিন্তায় পড়ে গেল, তাহলে কি করে এদেরকে মুখস্থ করা যায়? তো তখন বলছে যে, শোনো দিদি, মনে করে এ ফর আশিকের মা, কেউ আছে নাকি? থাকলে মনে কষ্ট নেবে না। তাহলে বি ফর বাদলের মা, এইভাবে যেতেই আছে। এম ফর মুন্নির মা, বলছে 7 দিন পর আপনাদের একটা পরীক্ষা নেবো, আমি শুনবো আপনাদের। এ বলে এ ফর বি ফর সবই বলেছে, যাকে যাকে ধরেছে। শেষে বলছে, ও দিদি আপনি বলেন তো ডাব্লিউ ফর কি? তখন ওই বলেছে যে ডাব্লিউ ফর কি বুঝতে পারিনি, তবে মনে হচ্ছে যে মুন্নির মা উল্টে গেছে। এমটা নিচের দিকে থাকে না, ডাব্লিউটা উপর দিকে থাকে, মনে হচ্ছে যে মুন্নির মা উল্টে গেছে। বিষয়টা হলো যে আমরা সব কাজে নিজের স্বার্থে, সংসারের কাজে সিধাই থাকি, মানে এম এর মতো নিচের দিকেই থাকি, কিন্তু ভগবতী সঙ্গে এলে আমরা কেমন জানি উল্টে। তাই সকলের চরণে আমার নিবেদন রইল, কৃপা করে আপনারা একটু কীর্তন শ্রবণ করুন, দেখুন কীর্তন ভালো লাগবে। কি মনোযোগ দিবেন তো? ঠিক আছে। এইবার সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিবর। তো সুরধ্বনি গঙ্গার কূলে গৌর আমার সপারিষদগণকে সঙ্গে নিয়ে উদয় হয়েছেন, আর লীলা স্মরণে রয়েছেন। লীলা স্মরণ করতে করতে গৌর হরির মনে পড়েছে ওই গোষ্ঠ লীলার কথা।
মনে পড়েছে শ্রীরাম সুদামের কথা, মনে পড়েছে ওই ধেনু বৎসের কথা, শ্যামলী ধবলী সকলের কথা মনে পড়ে তিনি আজকে বিভোর হয়েছে। কাকে নিয়ে? সহচরগণকে সঙ্গে নিয়ে। সহচর কাকে বলে বাবা? একই ক্লাসে যখন আমরা পড়াশোনা করি তাকে বলে সহপাঠী, কিন্তু সহচর কাকে বলে? শুধু ক্লাসে পড়াশোনা না, পড়াশোনার থেকে শুরু করে জীবন চলার পথে যে সদা সর্বদাই পাশে থাকে, এমন বাল্য বন্ধু আপনার পাড়ায় নেই? থাকে তো, তাদেরকে বলে সহচর। সুখে দুঃখে আনন্দ বেদনায় সব সময় যারা পাশে থাকে, কাছে থাকে, তাকে বলে সহচর। তেমনি প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গে যে পারিষদগুলো ছিল, অন্তরঙ্গ পারিষদ, যেমন নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত মহাপ্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, স্বরূপ দামোদর রায় রামানন্দ, ওনার কি ছিলেন? সহচর। সদা সর্বদাই কাছে থাকতেন, যাদের সাথে মনের ভাবের আদান প্রদান। এই সহচরগণকে সঙ্গে নিয়ে আজকে সুরধ্বনি গঙ্গার কুলে গোঠো ভাবনায় গৌর আমার বিভোর হয়েছে। কি কথা না, পূর্বের কথা মনে পড়েছে। আমরাও যদি একটি পূর্বের কথা স্মরণ করি, কখন? যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, হেটমুন্ড ঊর্ধ্বপদ, আমাদের মস্তকটা ছিল নিচের দিকে আর চরণ দুটি ছিল উপরের দিকে। তখন এই গর্ভের ঘোর যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রভুকে বলেছিলাম, হে প্রভু, এই ঘোর যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো। প্রভু মাতৃ জঠরে তার অপরূপ মূর্তি নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেদিন তাকে দর্শন করে আমাদের জঠর যন্ত্রণা দূরীভূত হয়ে গিয়েছিল। তার পূর্বে দেখুন, যখন দূরীভূত হয়ে গেল, এবার 1 মাস 2 মাস মানে 5, 7, 8, 9, 10 মাসের কালে যখন প্রভুর সাথে কথা হলো ধরাধামে যেতে হবে, আমরা বলেছিলাম, হে প্রভু, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বলছি, শোনো, তুমি যদি না যাও তাহলে মাতৃ হত্যার কারণে তোমাকে আবার 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। এবার বলছে, শোনো, ভাবে গিয়ে যদি তুমি আমাকে ডাকো না, আমি যে কোনো সময় যে কোনো ভাবে আমি তোমাকে দর্শন দেব। বাবা, আর বিপদ মুহূর্তে কথা দিয়েছিলাম, হে প্রভু, জগৎ মাঝে গিয়ে তোমার ভজন সাধন করব, আর তুমি আমাকে কথা দাও তুমি আমার সাথে দেখা করবে, সঙ্গ করবে। প্রভু সেদিন বলেছিল, তুমি যদি ডাকার মতো ডাকো, আমি অবশ্যই তোমার কাছে উপস্থিত হব। কিন্তু দেখুন, আশ্চর্যের বিষয়, যখন মাতৃ জঠর থেকে আমরা এই জগতে পতিত হলাম, প্রত্যেকটা সন্তান কিন্তু ওয়া ওয়া শব্দে ডাকে, কেঁদে উঠে না? সবাই, একজন নয়, সবাই। কেন বলুন তো? এর একটা রহস্য আছে। বিজ্ঞান বলে এক কথা, কিন্তু শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছেন। ওই সন্তানটা আমরা কেন কেঁদে উঠেছিলাম? আমাদের মনে হয় তখন যে, হে প্রভু, কিছুক্ষণ আগে যে তোমার অপরূপ মূর্তিখানা দর্শন করলাম, তোমার ভুবন ভুলানো রূপখানা দর্শন করে আমার ত্রিতাপ যন্ত্রণা দূরীভূত হয়ে গিয়েছিল, অথচ আমাকে কোন অপরাধে, কিসের কারণে তুমি এই জম্বুদ্বীপে পাঠালে? এখানে তো তোমাকে আমার দর্শন মিলে না প্রভু। এই যে হারানোর বেদনা, গোবিন্দকে হারানোর বেদনায় হৃদয়টা হাহাকার করে উঠেছিল, আর তখনই আমরা চিৎকার করে উঠি। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন ভবের বাতাসে যে আমাদের অঙ্গে লাগলো, তখন ভগবানকে ভুলতে বসলাম। কিছুদিন পর হামাগুড়ি দিতে শিখলাম, মা চিনতে শিখলাম, ডাকতে শিখিনি, মাকে চিনতে শিখলাম, এটা আমার মা। ভগবান আর একটু দূরে চলে গেল। তার কিছুদিন পর মাকে মা বলে ডাকতে শিখলাম, বাবাকে বাবা বলে ডাকতে শিখলাম, পরিবারের সকল সদস্যকে ডাকতে লাগলাম। ভগবান আর একটু দূরে চলে গেল।
তার কিছুদিন পর যৌবনে পদার্পণ করলাম, পৃথিবীর সব কিছু রঙিন লাগতে শুরু করলো, যা দেখি তাই ভালো লাগে। ভগবানকে তখন আর ভাবনার সময় নেই, ভগবান আর একটু দূরে চলে গেল। এইবার দিন যেতে যেতে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে গেলাম। কামিনী কাঞ্চনে যখন আসক্ত হয়ে গেলাম, সংসারের বোঝা যখন মাথার উপর পড়ল, সেই বোঝাটা নিয়ে সে কর্তব্য পালন করতে ভালো লাগে, আবার অনেক সময় জীবনটা ঝালাপালা হয়ে যায়। ভাবনা, গোবিন্দকে ভাবনা বাদ দিয়ে দিলাম। প্রভু আমার আর একটু দূরে চলে গেল। চলে গেল মানে আমরা দূরে তাকে ঠেলে দিচ্ছি। ভগবান দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, হে জীব, তুমি না বলেছিলে প্রভু ভবে গিয়ে তোমার ভজন সাধন করব, অথচ সামান্য মায়ায় পড়ে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে তুমি আজকে আমাকে ভুলতে বসলে। তবুও দাঁড়িয়ে থাকে কখনো যদি, কারণ আমি কথা দিয়েছিলাম। প্রভু আমার দাঁড়িয়ে থাকেন কেন? আমি যাবার সময় কথা দিয়েছিলাম, তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। হরিবল। প্রভু দাঁড়িয়ে থাকেন। এইবার দেখুন, জীব তাকে ডাকে না, আমরা তাকে ডাকি না, তবুও ডাকবে ভেবে প্রভু আমার দাঁড়িয়ে থাকেন। এবার দেখুন, যেই সংসারকে আমরা আঁকড়ে ধরে ভগবানকে ভুলে গেছি, প্রত্যেক দিন সন্তানের জন্য শত শত টাকার খাদ্য দ্রব্য আনতে ভুলি না, কিন্তু কখনো মনে করি না যার কৃপায় আমার এই সন্তানটা পেয়েছি, তার জন্য একটা ফল কিনে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে নিবেদন করে আমার সন্তানটার বদলে প্রসাদ রূপে তুলে। এবার দেখুন, আমার সন্তানটাকে জীবনের সম্বল মনে করেছিলাম, আমার স্ত্রীকে মনে করেছিলাম শেষ জীবন অবধি সে আমাকে ভালোবাসবে। কোন স্ত্রীও মনে করেছিল শেষ জীবন অবধি আমার স্বামীও আমাকে ভালোবাসবে। এভাবে দিন যায়, কিন্তু সাধক শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃত্ত উপার্জনা সত্য, তা বর্ণিত সংসার নিজ পরিব্যাপ্ত, তদানাংশ জরয়া জর্জরিত দেহে বার্তাঙ্ক পিনা পিচ্ছুতি গেহে। কথাটির অর্থ, যতদিন তোমার উপার্জন ক্ষমতা থাকবে ততদিন এই সংসার তোমাকে চাইবে। যখন জরাই শরীর জরাজীর্ণ হয়ে যাবে, ফিরেও কেউ তোমার দিকে ফিরেও চাইবে না তুমি কেমন আছো। সকলের কাছে হয়ে যাবেন আপনি গলগ্রহ। কেন না? ভগবান ভুলে, গোবিন্দকে ভুলে আপনি জগতের এই স্বার্থকে আঁকড়ে ধরেছিলেন। তাহলে প্রশ্ন করতে পারেন যে বাবা কি ভাই, আমরা তাহলে সংসার করব না? আমি কখনো সেই কথা বলি না। গীতায় অর্জুন ভগবানকে বললেন, হে মাধব, তুমি সংসার ত্যাগ করতেও বলিতেছ, আবার সংসারে থাকিতেও বলিতেছ। আমি তো মোহের মধ্যে পড়ে গেলাম, আমি কি করব? সংসারে থাকবো নাকি সংসার পরিত্যাগ করব? ভগবান সেদিন কি বলেছিলেন, হে পার্থ, সংসার ত্যাগ করা অপেক্ষা সংসারে থাকাই ভালো। কিন্তু আমাকে মদগত চিত্ত হয়ে সর্বকর্মফল আমাকে অর্পণ করে কেবল তুমি কর্ম করে যাও। যদি আমার উপর বিশ্বাস রেখে কর্ম করে যাও, তোমার দেহরাত এবং সংসার আমি কিন্তু গোবিন্দ স্পষ্ট বললেন, শ্রীমদ ভগবদ গীতা, যেটাকে আমরা বলি ভগবানের মুখনিসৃত বাণী। এই আসরে অনেক মানুষ আছেন, আপনারা
নিজের বিবেককে প্রশ্ন করুন তো, ভগবানকে ভরসা করে আমরা কয়জন চলি? কথার কথা বলি প্রভু সব কিছু করবেন, কিন্তু যখন সংসার করি আধিপত্যটা আমার নিজের মধ্যে রেখে দিই। রেখে দিই না, ভগবানকে ভুলেও আমরা অনেকেই মনে করি না। এবার দেখুন, ভগবান যখন দূরে দাঁড়িয়ে আছে, ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী বললেন ঐশ্বর্য আর মাধুর্য। যতক্ষণ মানুষের ঐশ্বর্য আঁকড়ে ধরে থাকে ততক্ষণ মানুষ মাধুর্যের স্বাদ আস্বাদন করতে পারে। ঐশ্বর্যটা কি? ঐশ্বর্য বলতে শুধু ধন সম্পত্তি নয়, আপনার দেহে যে বল আছে, শক্তি আছে, শক্তির জন্য আপনি দিনকে দিন মনে করছেন না, রাতকে রাত মনে করছেন না, ওই শক্তিটাই আপনার ঐশ্বর্য হতে পারে। আপনার রূপটাই আপনার ঐশ্বর্য হতে পারে যদি অহংকার থাকে। আপনার সম্পত্তি নেই কিন্তু 5টা ছেলে আছে, সেটাই আপনার ঐশ্বর্য। আপনার অর্থ সম্পদ আছে, সেটাই আপনার ঐশ্বর্য। অর্থ সম্পদ না থাকলে আপনার ভালো একটা চাকরি আছে, সেটাই আপনার ঐশ্বর্য। কিছুই নেই কিন্তু বিদ্যা আছে, অনেক বিদ্যান আপনি, সেটাই আপনার ঐশ্বর্য। এই ঐশ্বর্য নিয়ে যখন আমরা অহংকার করব, আপনারা অহংকার করবেন, তখন মাধুর্যের স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন। আর একটু বুঝিয়ে বলি, আপনার ছেলেটার সাথে যখন আপনি খেলাধুলা করতে লাগবেন, বাবা আমি একটু খেলা হোক, বলে না? যখন খেলাধুলা করতে লাগবেন, যদি পিতা পুত্র খেলেন, যদি নিজেকে পিতার আসনে রাখেন, তাহলে খেলার মজা আপনি পাবেন না। কি করতে হবে? আপনাকে আপনার ছেলের লেভেলে যেতে হবে। আপনি যে তার পিতা, এই আসনটা বাদ দিয়ে আপনি ওর বন্ধু হয়ে ওর মতো আচরণ আপনাকে করতে হবে। ও যে বালক, ওই বালক সুলভ আচরণ আপনার করতে হবে। তাহলে দুইজনের মনোভাব যখন একত্রিত হবে, সেও আনন্দ পাবে, আপনিও বাৎসল্য প্রেমের স্বাদ আস্বাদন করতে পারবেন। তেমনি যদি ঐশ্বর্যকে নিয়ে পড়ে থাকেন, তাহলে মাধুর্যের স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন। দেখুন, মাধুর্যের স্বাদ আমরা আস্বাদন করবার জন্য হাহাকার করি কখন? যখন আমাদের আর সময় থাকে না। হ্যাঁ, যখন বিছানায় পড়ে জীবনের শেষ সন্ধ্যাবেলায়, তখন বালিশে মাথা রেখে নিঃসঙ্গ জীবনে কাউকে ডাকলে আপনি আর কাছে পাবেন না, পাই না। বাড়িতে 2-1টা বয়োবৃদ্ধ মানুষ থাকলে দেখবেন সেদিন দুটি নয়নের জল শুধু গড়িয়ে পড়বে, হে প্রভু, যখন আমার সময় ছিল, যখন তোমাকে দেবার মতো আমার কিছু ছিল, তখন তো আমি তোমাকে দিতে পারি। আজকে বড় স্বাদ যাচ্ছে যে বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে এসে, কিন্তু কিছু ফল নিয়ে এসে তোমার চরণে নিবেদন করি, কিন্তু গোবিন্দ হে, সেই সামর্থ্য আমার আজ নেই। যখন সময় ছিল তখন আমি তোমাকে ভজন করিনি। আমার মনে বলছে যে হেঁটে হেঁটে গিয়ে একটু ভক্ত সঙ্গ করি, আমার দুটি চরণে তো সেই বল আর নেই, এই শক্তি আর নেই। দুটি নয়নের জল আপনার মনের অজান্তে কখন যে গড়িয়ে পড়বে আপনি নিজেও বুঝতে পারবেন না। তখন ভুল বুঝলেও আর করবার মতো কিছু আপনার আর থাকবে। তখন যে গোবিন্দের কাছে গিয়ে বলবেন, হে গোবিন্দ, তুমি আমায় একটু কৃপা করো প্রভু, তোমাদের চরণে আশ্রয় দাও। তখন আপনার বিবেক বলবে, আরে তুই তো লজ্জিত, সারাটা জীবন যৌবনের মোহে পড়ে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কোনদিন ভগবানের চরণে নিজেকে স্মরণ করিস না। কোন মুখ নিয়ে বলবো প্রভু তুমি আমায় কৃপা করো প্রভু? কোন মুখ নিয়ে আমি বলবো তুমি আমায় কৃপা করো? অথচ ভগবান বললেন, হে জীব, যৌবন বয়সে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে আমার চরণে আত্মসমর্পণ করে,
বার্ধক্য জনিত কারণে যদি শেষের দিনে সে আমাকে ডাকতেও না পারে, আমি তার কাছে গিয়ে দুটি বাহু প্রসারিত করে তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি। সারাটা জীবন যে আমাকে স্মরণ করে, আমার চরণে অর্পিত হয়, শেষের দিনে সে যদি আমায় ডাকতেও না পারে, আমি শেষ বেলায় তাকে ডেকে নিয়ে চরণে আশ্রয় দিব। আমি শেষের দিনে ডেকে নিয়ে আসে শেষের দিনে আমি আশ্রয় দিব। যে যাবে সারা জীবন, সারা জীবন আমায় স্মরণে রাখে। আমি শেষে দিন চরণে আশ্রয় দিই। যে জন সারা জানে ওরে সারা জন্ম স্মরণ রাখে রে আমি তারে ডেকে নিয়ে তারে ডেকে নিয়ে তারে আশ্রয় দিই। সারা জানো ওরে সারা জানো আমার শরণ নাই রে, সে তো তাকে তো দেখে নিয়ে চরণে হরিবল হরিবল আশ্রয় দিও। যেজন সারাটা জীবন আমাকে স্মরণে রাখে, আমার উপর ভরসা করে চলে। বাবা, অনেকে মনে করে আমি ভগবান ভজন করি, আমার জীবনে এত দুঃখ কেন?
রামকৃষ্ণ পরমহংস দেবের একবার ফোঁড়া হয়েছে। ভক্তেরা গিয়ে বলছে, ঠাকুর মাকে বললি তো তোমার ফোঁড়াটা ভালো হয়ে যাবে। কিন্তু ঠাকুর বললেন, দেখ যদি মাকে বলি, মা আমার ফোঁড়া ভালো করে দাও, মা নয় ফোঁড়া ভালো করে দিল রে, আবার যদি জন্ম পাই এই ফোঁড়াটা তো আমার আবার হবে। ফোঁড়ার ব্যথাটা যদি এখন সহ্য করি, পরে আর আমার ফোঁড়াটা হবে না। কথাটার অর্থ, এখন জন্ম একদিনে শেষ নয় বাবা, একদিনে শেষ হয় না। দুঃখ পেয়েছেন জড়ীয় জগতে, কে সুখে আছে? আপনি ভাবছেন যে অট্টালিকায় থাকে সে সুখী? সে সুখী নয়। দেখবেন তারও পাহাড় সমান দুঃখ রয়েছে। কারো ধন সম্পদ আছে তো সন্তান নেই, কারো সন্তান আছে তো সে মানুষ হতে পারে না, কারো অর্থ সন্তান সবই আছে, রোগে জরাজীর্ণ, কারো সব কিছু আছে, গিয়ে দেখবেন দাম্পত্য জীবনে সুখী নয়। তাই আবার কারো সবকিছু থাকার সত্ত্বে কেউ বা স্ত্রী হারিয়েছেন, কেউ বা স্বামী হারিয়েছেন, কেউ বা সন্তান হারিয়েছেন। জগতের মাঝে সবাই আমরা দুঃখী। আর দেখবেন দুঃখ যত আপনার থাকবে, নয়নের জলটা যত বর্ষণ হবে, ততই আপনার হৃদয়টা পরিষ্কার হবে। কারণ কলি জীবের কাদায় হচ্ছে ভজন। যে যত কৃষ্ণ বলে কাঁদতে পারবে, ভগবান তার নিকটে ততই চলে আসবে। তাই বললেন, ভক্তের দৈন্যতা যত, আমার কৃষ্ণের কৃপা তত। আকাশে যখন বৃষ্টি হবার পূর্বে মেঘ লাগায়, সহসা ঝড়ের উদয় হয়। ওই ঝড়ের কারণে রাস্তার পথে ঘাটে যত ধুলা, সব ধুলাগুলো উড়ে উঠে, উড়ে উঠে সমস্ত আকাশ যেন ঘোলাটে দেখায়, দেখায় না? কিন্তু কিছুক্ষণ পর যখন বর্ষণ নামে, সমস্ত ধূলিকণা ওই জলের সাথে মিশে নিচে নামে, আকাশটা স্বচ্ছ পরিষ্কার দেখায়। এমনি আপনার জীবনে দুঃখ আসবে, একটিবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করুন। দেখুন কৃষ্ণ নামের আপনার হৃদয়ের সমস্ত দুঃখ, সমস্ত বেদনা দূরীভূত হয়ে যাবে। বাবা, আমরা কীর্তন তথা ভাগবত সঙ্গে দিয়ে শুধু তত্ত্ব করি, তত্ত্ব হলো না, তত্ত্ব বললো না, কিন্তু শাস্ত্রে বললেন তত্ত্ব তো সেটাই, যেই তত্ত্ব জানতে পারলে জীবের শ্রীকৃষ্ণ চরণে মতি হয়, যে জ্ঞান লাভ করতে পারলে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নের জল বর্ষণ হয়, তাকেই বলে তত্ত্ব। ছেলে যতই বড় অফিসার হোক না কেন, যতই জ্ঞানী হোক না কেন, মাকে যদি মা বলে না ডাকে, মায়ের কি সান্ত্বনা হয়? মা কি টাকার বান্ডিল দেখে সন্তুষ্ট হয়? হয় না। যত বড়ই অফিসার হোক, পিতা মাতার কাছে সন্তান তো সন্তানই, যদি একটিবার বাবা বলে, একটিবার মা বলে ডাকে, তবেই তাদের তেমনি জগৎ মাঝে যেমন পিতা মাতা সন্তান বৎসল, আমার ভগবানও তেমনি ভক্ত বৎসল। আপনি কতটা তত্ত্ববিদ, কতটা জ্ঞানী, কত বড় ভক্ত, কোন কুলে জন্মগ্রহণ করেছেন, ভগবান ওটা দেখে না। ভগবান কি দেখে? সেজন নিরজনে বসে শত দুঃখের মাঝে
মাঝেও থেকে আমায় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, আমার নাম নিয়ে ডাকে। এই ভক্তের সঙ্গ ছাড়া আমি কখনো করি না। আমি সেই ভক্তের সঙ্গ ছাড়া করি না রে। সেই ভক্তের সঙ্গ আমায় করে করছি না রে। যে নাই সদাই নিরজনে, সদাই নিরজনে বসে নয়নের জলে ডাকে, সেই ভক্তকে সঙ্গ ছাড়া আমি করি না রে। সে ভক্ত নিরজনে সেই ভক্তকে আমি যে সঙ্গ ছাড়া ছাড়া করি না রে। যে যেন সদাই নয়নে জলে ভেসে ডাকে, তার সঙ্গ ছাড়া করি না রে। জলে ভেসে ডাকে সঙ্গ ছাড়া করি না রে। জলে ভেসে ডাকে সঙ্গ ছাড়া করি না রে। জলে ভেসে ডাকে সে ভক্তকে সঙ্গ ছাড়া ছাড়া করি না রে। জয় রাধে। ঠিক আছে, এখানে আর দেখা হচ্ছে না আপনার সাথে। ঠিক আছে, মাসিমাকে আমার প্রণাম জানাবো। দেখুন, সদাই যে আপনি মনে করুন যে গৃহকর্মে ব্যস্ত, সব সময় ফুল তুলসী গোবিন্দের চরণে দিতে পারেন না, কিন্তু গোবিন্দকে স্মরণে রাখুন। নিজের দেহটাকে ফুল তৈরি করে গোবিন্দের চরণে নিবেদন করুন। আপনি চাকরি করছেন, সময় পাচ্ছেন না, তবু ভগবানকে স্মরণে রাখুন। কর্মের মধ্যে ভগবানকে ডাকুন, তবু ভগবান আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। কিন্তু আমরা তো ভগবানকে স্মরণই করি, তাই হয় না। এইবার দেখুন, সেই কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করবার জন্য আমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলি না,
এই কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করবার জন্য ভগবান তার ভগবত্ব পরিত্যাগ করে আজকে ভক্ত হয়ে নদিয়ার পথে পথে, নদিয়ার ওই জীবের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলছি, ওগো একটি বার কৃষ্ণ বলো। দেখো, একটি বার কৃষ্ণ বলো। একবার কৃষ্ণ বললে তোমাদের মানব জন্ম ধন্য হবে। বলো ভাই, একটি বার কৃষ্ণ বলো। নদিয়ার পথে পথে গিয়ে এমন করে নাম বিতরণ করছেন। অন্যান্য যুগের ভগবান আর এই যুগের ভগবান এক নয় বাবা। কেমন বললেন? অন্যান্য অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে পাপি তাপি করিল সংহার, কিন্তু কলিতে এবে অস্ত্র না ধরিল, প্রাণে কাউরে না মারিল, নামে প্রেমে শুধিলে নামে প্রেমে শুধে। বলছে নিজে অস্ত্র ধারণ করলেন না, কেবল নাম অস্ত্র নিয়ে গিয়ে কলিজীবের হৃদয়ে আঘাত করলেন। কারণ একমাত্র প্রেমই পারে মানুষকে পাপ থেকে মুক্ত করতে। যদি আপনার হৃদয়ে প্রেম ভক্তি জ্ঞান না থাকে, তাহলে পাপ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। কৃষ্ণ নামের প্রতি প্রেম জন্মাবার জন্য গৌর হরি আমার ওই কলিজীবের দ্বারে দ্বারে গেলেন। শুধু তাই নয়, পথে প্রান্তরে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সবকে হরি নাম প্রেম বন্যায় ভাসানোর জন্য তিনি এলেন। দেখুন, ওই সুরধ্বনি গঙ্গার কূলে সপারিষদগণকে সঙ্গে নিয়ে এবার লীলা স্মরণে থাকতে থাকতে গৌরহরি চিন্তা করলেন, এখানে তো আমার সেই ধেনুবৎসের পাল নেই, নেই আমার সেই শ্রীরাম সুদাম, নেই আমার সেই বাঁশি, নেই আমার রাধারানী, নেই সেই গোপীগণ, তাহলে আমি খেলবো কি করে? প্রভু আমার উপায় বের করলেন। কি? যে খেলা গোবিন্দ জীবনে কখনো কোনোদিন খেলেন না, সেই খেলার আয়োজন করলেন। তাই তাকে নাম দিলেন বিনোদ খেলা, নতুন খেলা। বৈষ্ণব পদকর্তা পদ লিখলেন, খেলায় বিনোদ খেলা। আমার গড়া বনমালী ওর খেলায় বিনোদ খেলা। আমার গড়া বানা মালি রে, আর ফুলি নবী বিহার ভগত গলি আর পুলি নবিহার কবি ভগত গলি। গৌরাজ খেলছে হরি, হরি নামের খেলা। গৌরাজ খেলছে হরি, হরি নামের খেলা। জীবের কোন ভাব জানা, গৌরাজ খেলছে হরি, হরি নামের খেলা। নামের খেলা
স্থানীয় তাদের মা মাসি বলবো, আমার দিদির আসনে যারা আছে তাদেরকে দিদিই বলবো। এবার দেখুন, অন্যান্য যুগে, সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ। তখনকার ওই নারী পুরুষ যারা ভগবানকে সন্তুষ্ট করতে চাইতেন, ত্রেতা যুগে বিভিন্ন যজ্ঞ করা হতো, বিভিন্ন দেবদেবীর পূজা তখনও ছিল। দাপর যুগে তখন ব্রত ছিল, ব্রত করে ভগবানকে সন্তুষ্ট করতে হতো, সেকালেও দেবদেবীর পূজা ছিল। কিন্তু কলিযুগে ভগবান চিন্তা করলেন যে কলিযুগের আয়ু কম, কলিতে 100 বছর আয়ু ধরে নর, নিদ্রায় যায় তার অর্ধেক বছর। 100 বছর যদি আমাদের আয়ু হয়, 50 বছর আমাদের নিদ্রায়। হ্যাঁ, আর 50 বছর কি? প্রথম বয়স গেল খেলাধুলা করে, দ্বিতীয় বয়স গেল কামিনীর ঘর, তৃতীয় বয়স ক্ষেত্র জড়িত রসনা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, অনেকে ব্যাখ্যা দিতে পারেন যে প্রথম বয়স গেল খেলাধুলা করে, দ্বিতীয় বয়স গেল কামিনীর ঘর। কামিনী বলতে যে এই ক্ষেত্রে আপনি শুধু নারীদেরকে, আমার মা বোনদের বলবেন তা হবে না। তাহলে আপনার আয়ু যদি কামিনীর ঘরে অর্ধেক যায়, তাহলে ওই কামিনীর অর্ধেক আয়ু কোথায় ক্ষয় হবে? এখানে কামিনী অর্থে শুধু নারী বোঝাবে না, এখানে কামিনী অর্থে নিজের মনের বাসনা, নিজের যে কামনা, এই কামনাটাকে ধরে নিন। সেটা একজন মেয়ের কামনা, একজন পুরুষের কামনা, মানে কামনা যেটা বাসনা, জড়িয়ে জগতের আধিপত্য বলুন, যত অর্থ সম্পদ সঞ্চয় সব কামনাকে বোঝানো হয়েছে। তাই বলছেন যে প্রথম বয়স গেল খেলাধুলা করে, দ্বিতীয় বয়স গেল কামিনীর ঘরে, তৃতীয় বয়স ক্ষেত্র জড়িত রসনা, সে সময় কৃষ্ণ নাম মুখেতে আসে। কি ধন লয়ে এলি ভবে, কি ধন লয়ে যাবি, সামনে ত্রিবেণী নদী কেমনে পার হবি। সে ঘাটের ঘাটুয়া যারা বড় দাগাদর, পাপী যেতে নিষেধ করে, সাধু করে মা। এই কারণে গৌরহরি আমার চিন্তা করলেন যে এই যুগের মানুষ ওই 1 মাস ধরে ব্রত করতে পারবে না মনোযোগের সহিত। কেন পারবে বাবা? একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, আবার দ্বাদশীর দিনও নিরামিষ খেতে হয়, আর একাদশীর দিন, এই 3 দিন যেতে আমার মতো ভক্ত যারা তাদের অসহ্য হয়ে যায়। 3 দিন নিরামিষ খাওয়া যায় নাকি? কথাটা বুঝেন। তাহলে আমার মতো মানুষের যদি এরকম মন মানসিকতা হয়, তাহলে আমি 1 মাস ধরে ব্রত করব কেমন করে? হ্যাঁ, এই কারণে গৌরহরি চিন্তা করলেন যে কলিযুগের মানুষ যাগ যজ্ঞ ব্রতাদি অতি নিষ্ঠার সহিত করতে পারবে না। তাহলে এদের উদ্ধারের উপায় সহজ একটি উপায় রয়েছে। কি? যে কেবল এরা কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নামেই এই কলি জীবের এই জন্য নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। বললেন কেবল সাধু সঙ্গ করো আর কৃষ্ণ সেবা করো, ভক্ত সঙ্গ করো, দেখো তোমার উদ্ধার হয়ে যাবে। তাই না দাদু? কি বলেছেন? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইয়া বিনে ধর্ম আর নাই সনাতন। কিন্তু আমরা কি করছি বাবা? আমরা একটু উপাসনা করে এর সাথে ওর সাথে সদাই খালি ঢিসাঢিসি করি, মনে হলো যে আমি বড় ভক্ত হয়েছি, ও কিছুই না। ভক্তের যদি আমি ভক্ত এ অহংকার থাকে, সে গোবিন্দের চরণ লাভ করতে পারবে। জয় রাধে। আমি একটা কথা বলবো, সবাই কথাটা শোনার দরকার নেই, যাদের যাদের ক্ষুধা পেয়েছে শুধু তারাই শুনবেন। কমিটি দাদারা অনেক আগে আমাকে সিগন্যাল দিয়েছে একটু সেবার জন্য বলার জন্য। যাই হোক, সেবায় তো পরম ধর্ম। আয়োজন রয়েছে, কৃপা করে দূর থেকে যারা ভক্ত এসেছেন, যদি আপনাদের ক্ষুধা পেয়ে থাকে তাহলে কৃপা করে আনন্দ বাজারে গিয়ে প্রসাদ পাবেন আপনি। আর যদি প্রয়োজন না থাকে মনোযোগের সহিত কীর্তন শুনবেন। এই যে এখন আপনারা যে মনোযোগের সহিত কীর্তন শুনছেন, আমার খুব ভালো লাগছে। প্রথম অবস্থায় যদিও 2টি কথা বলেছি, আপনারা অপরাধ নেবেন। হ্যাঁ,
এখন বিষয় হচ্ছে যে পাত্রটাতে দেব সে পাত্রটা যদি ধরার মতো থাকে তাহলে দিতেও ভালো হবে, তাই না? যদি টালমাটাল করে ছিদ্র থাকে পড়ে যায় তাহলে তো যে জলটা দেবে তারও ভালো লাগবে না। এই জন্য আপনারা যত মনোনিবেশ করবেন তত আমার কথাগুলো বলতে ভালো লাগে। এই কারণে প্রভু আমার চিন্তা করলেন অন্যান্য যুগে যেমন করে নাম বিতরণ হয়েছে, যাগ যজ্ঞ ব্রতাদিতে জীব উদ্ধার হয়েছে, কিন্তু কলি যুগে সব কিছু নয়, কেবল কৃষ্ণ নামেই জীবের উদ্ধার। তাই এই হরি নামের খেলার আয়োজন খেললেন, যে খেলায় জীবের কোনো ভব ক্ষুধা থাকে না। বাবা বাবারে, আমি যখন স্কুল ফাঁকি দিতাম আমার একটা স্যার ছিলেন, সে স্যারটা আমাকে খুবই ভালোবাসতেন, অন্যান্য স্যারেরাও বাসতেন, কিন্তু ওই স্যারটা একটু স্পেশালি বন্ধুর মতো মিশতেন। তার নাম ছিল সিরাজুল ইসলাম। হ্যাঁ, সিরাজুল ইসলাম মন্টু। একদিন আমাকে বলছে যে তুই যেভাবে স্কুল ফাঁকি দিস, গাবি করিস, এই অল্প বয়সেই বৈরাগীপনা করতে তুই না জানিয়ে এসেছিস ফেল করিস। মানে মাঝে সাঝেই অন্য কাজে স্কুল গাবি হতো না, কোথাও বা ভক্ত সঙ্গে গেছি, এখানে ওখানে গেছি, আবার চিন্তা হয়ে যায় যে যার করুণায় আমি পাস করব তার একটু নাম গুণগান করবো, আর বাড়িতে তো পড়াশোনা করছি। দেখুন এখন আমার মনে হয় যদি ওই তখন থেকে ভক্ত সঙ্গ না করতাম আমার জীবনের অর্থটাই আমি বুঝতে পারতাম না, কোন ঘোর অন্ধকারের মধ্যে পড়ে থাকতাম। সেই সাধু সঙ্গ করবার মধ্যে দিয়ে পড়াশোনা কিন্তু ঠাকুরের কৃপায় আমার হয়েছে। সেই সাধু সঙ্গ করবার মধ্যে দিয়ে বিভিন্ন শাস্ত্র পড়বার নেশা হয়েছে, বড় বড় মানুষের সাথে সঙ্গ হয়েছে। জীবনটা কি, জীবনের মানেটা কি, কি করলে জীবনটা ধন্য হবে সেই পথটা তো পেয়েছি নাকি, তাহলে হতো না বাবা। তাই কৃষ্ণ নাম করুন, সংসার কর্ম করুন, কেবল কৃষ্ণ নাম করুন, দেখুন জীবন ধন্য হবে। তাই অন্যান্য যুগে যেমন করে যাগযজ্ঞ তপস্যা হয়েছে, কলিযুগে কেবল গোবিন্দ বললেন তোমরা নাম করো। এবার হরি নামের খেলা খেলতে খেলতে মনে পড়েছে গোঠের কথা, গগনে আর বেলাও নাই, গৌর হরি ভাবে বিভোর হয়েছে। বৈষ্ণব পদকর্তা পদ লিখলেন অবসান দেখি বেলা গৃহেতে চলিল, অবসান দেখি বেলা আর গৃহেতে চলিল, আর জননী রনে আসি, আর জননী রনে আসি প্রণাম করিল, অবসান দেখি বেলা গৃহেতে চলিল, অবসান দেখি বেলা। এসে মায়ের চরণে প্রণাম করিল, এসে মায়ের চরণে প্রণাম করিল, এই জগৎ শিক্ষা, এই জগৎ শিক্ষা দেওয়ার লাগি বাবা এসে মায়ের চরণে প্রণাম করিল, এসে মায়ের চরণে প্রণাম করিল,
করিল। রাধে। প্রণামটা কে করলো? প্রণামটা করলো আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। যেমন করে গোবিন্দ আমার ওই গোঠো থেকে ধেনু বাচ্চার পাল ফিরিয়ে নিয়ে এসে যশোদা মায়ের চরণে প্রণাম করেছিলেন, আজ গৌর সুন্দর সেইভাবে বিভোর হয়ে সচী মা তার চরণে এসে প্রণাম করছে। শাস্ত্রে বললেন নাস্তি মাতৃ সমগুরু, মায়ের সমান গুরু এই জগতে আর কেউ নেই, এটা শাস্ত্রে বলছে। আবার গৌরাঙ্গ মহাপ্রভুও বলছে। আবার যতদিন নারদের দেবর্ষি নারদের মা বেঁচে ছিলেন ততদিন দেবর্ষি নারদ সন্ন্যাস গ্রহণ করেন না, মাতৃ সেবা করেছেন। যখন মাতা বিয়োগ হয়ে গেছেন তারপরে তিনি সন্ন্যাস নিয়ে সংসার পরিত্যাগ করেছেন। এটা হলো মা। এটা ঘরের যদি ভিত্তিটা মজবুত না হয় তাহলে উপরে আপনি যতই শক্ত রড দেন আর সিমেন্ট বালি দেন না কেন, আপনার ভিত্তিটা নড়বড়ে তাই এক সময় সেটা পড়ে যাবে। কিন্তু ভিত্তিটা যদি আপনার শক্ত হয় আর ইটটা গাঁথতে যদি একটু দেরিও হয় 2-4 বছর পর আপনি গাঁথতে পারবেন, কারণ আপনার ভিতটা দেওয়া আছে। সহজ ভাষায় দেখেন, বাড়ি করবে 1 তলা, ফাউন্ডেশন দিয়েছে 5 তলা, কখন পরবর্তীটা করা যাবে। তো নিচে যদি 1 তলার ভিত্তি দেয় আর পরবর্তীতে চিন্তা করছেন এর উপরে শক্ত করে রড টড দিব, সিমেন্ট দিব, 5 তলা কি তোলা যাবে? যাবে না, ভিত্তিটা বেশি দিতে হয়। তেমনি যদি পিতামাতার সেবা না করেন, পিতামাতার সেবা না করে যদি আপনি বিশাল বড় ধার্মিক সেজে এবার হরিনামে মত্ত হন, সাধু সঙ্গ করেন, তারা যদি অসন্তুষ্ট থাকে, ভগবান তো বলেছেন যে তাদের চরণে প্রণাম করে তাদের সেবা করলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। হরিবল হরিবল। অর্থাৎ তাদের সেবা করতে হবে, আবার গোবিন্দ ভজনও করতে হবে, তবেই আপনার ভজনটা পরিপূর্ণ হবে। কেউ যদি মনে করে তারা কিছুই নয়, কথা বলছেন না বাবা, সেটা ভাবলে আপনার ধর্ম হবে না। কেন? যাকে এই কথাটা, এই গল্পটা আমি অনেক জায়গায় দিয়েছি, আজকে নয় আরে একটা বার দিই। কি? এক ছেলে বড় চাকরি পেয়েছে, মাকে গিয়ে বলছে, মা বলো আমাকে মানুষ করতে তোমার কত টাকা খরচ হয়েছে, আমি তোমার সেই ঋণ আজকে শোধ করে দেব। হ্যাঁ, মা ছেলের কথা শুনে মুস্কি মেরে হাসছে, বলছে বাবা তোর কাছ থেকে কি আমি টাকা চেয়েছি রে? না মা, তুমি বলো। মানুষ বলে পিতামাতার ঋণ শোধ করা যায় না, তুমি কষ্ট করেছো, বলো কত টাকা তোমার খরচ হয়েছে। আমি যত টাকা বেতনে চাকরি করি তোমার 2-4 মাসের টাকা দিলে হয়ে যাবে। মা তখন বলছে ঠিক আছে আমি হিসাব করি, তারপর তোকে বলবো নি, তবে তার আগে তুই আমার একটা মনোবাঞ্ছা পূর্ণ কর। তো কি বাবা, কি মা বলো, কি মনোবাঞ্ছা? এখন আমের শোন তো, আম দিয়ে গল্পটা। তো বলছে বাবা রে, আমার কিছু আম খেতে মন চাচ্ছে, একটু ভালো জাতের আম যদি খাওয়া, একটা আম যদি খাওয়াতিস। তো বলছে বলো কি মা, তুমি একটা আম খাবে? আমো, তুমি কোনো চিন্তা করো না। বাজারে গিয়েছে, বাজারে সর্বশ্রেষ্ঠ মানে সর্বোত্তম যে আম সেটা নিয়ে এসেছে, কেজি 5, মানে ব্যাগ ভর্তি করে এনেছে। এনে বলছে মা নাও, এর মধ্যে তোমার যত পছন্দ, যত খাবার তুমি খেয়ে নাও। এবার মা ওই ব্যাগ থেকে একটি আম বের করেছে, বের করে বলছে খোকা আমটা খাবো, কিন্তু আজকে খাবো না, আমি খাবো আগামীকাল। আর তার জন্য একটা শর্ত রয়েছে। কি মা? বলছে শোন, তুই যখন ঘুমাতে যাবি এই আমটা তোর বক্ষের উপর নিয়ে ঘুমা, কিন্তু সাবধান, আমটা যদি তোর বক্ষ থেকে বিছানায় পড়ে যায় তাহলে আমি আর খাবো না। বলছে মা এটা একটা ব্যাপার হলো, তুমি যে কি না করো। হ্যাঁ ঠিক আছে। এবার ঘুমানোর সময় ছেলেটা ঘুমিয়েছে, আমটা বক্ষের উপর নিয়েছে। কখন যে ঘুমের তালে আমটা পিঠের তলায় পড়ে গলে গেছে ও বুঝতেই পারে। সকালবেলা মা গিয়ে বলছে খোকা, হ্যাঁ তখন ঘুম ভাঙ্গেইনি, ভাঙবে
খোকা উঠেছে, উঠে বলছে বলো মা। বলছে দে আমার আমটা। তখন খেয়াল হচ্ছে, তাই তো আম নিয়ে ঘুমিয়েছিলাম, তো বিছানায় তাকিয়ে দেখে আমটা গলে গেছে। বলছে মা আমটা গলে গেছে, মা তুমি অন্য আরো তো 5 কেজি আম নিয়ে এসেছি, আরো অনেক আছে। বলছে না খোকা, তোকে ওই আমটা বুকের উপর নিয়ে ঘুমাতে বলেছিলাম, এর মধ্যে কাহিনী রয়েছে, আমার ওই আমটাই প্রয়োজন ছিল। বলছে শোন, তোর যখন জন্ম হয়েছে তখন ছিল শীতকাল, ঠান্ডার সময়, তোকে ডান কাটে নিয়ে ঘুমিয়েছি, সেখানে প্রস্রাব করে দিয়েছিস, আমার শাড়ির অঞ্চলটা সেখানে পেতে দিয়েছি। আবার বাম কাতে নিয়েছি, বাম কাতেও তুই প্রস্রাব করে দিয়েছিস, তাহলে ডান কাতেও প্রস্রাব করলি, বাম কাতেও প্রস্রাব করলি, ঘুমাবি কোথায়? সারা নিশি আমার বক্ষের উপর নিয়ে তোকে ঘুম পাড়িয়েছি, তোকে আদর করে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়াতে পাড়াতে কখন যে আমি নিদ্রাগ্রস্ত হয়েছি নিজেও জানি না, কিন্তু ভুলে কখনো আমার পিঠের তলায় ফেলে তোকে আমি পিষ্ট করিনি বাবা। কত কষ্ট হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত, এমন করে তোকে আমি আগলে রেখেছি, কোনো দিন আমি তোকে একটু আঁচড় লাগতে দেইনি। বরং অসুস্থ হয়েছি আমি, কিন্তু রেখেছি আমি তোকে সুরক্ষা। এই বিষয়গুলো যদি তুই অর্থ দিয়ে ভাবিস, আর সামান্য মায়ের জন্য একটি আম তোর বক্ষের মাঝে রাখতে পারলি না, ছেলেটা তখন বুঝতে পেরেছে, আহা আমি বড় ভুল করেছি। সব জিনিস অর্থ দিয়ে বিচার করা যায় না, সব জিনিস আপনি অর্থ দিয়ে কিনতে পারবেন না। অর্থ দিয়ে কিনে যায় কোনো দ্রব্য মূল্য, লাভ খোঁজা যায় কোনো ব্যবসায়, কিন্তু প্রেমে কোনো লাভ খোঁজা যায় না। হ্যাঁ, ভালোবাসা, প্রেম, ভক্তিটা কোনো পণ্য দ্রব্য নয়, দ্রব্য পণ্য নয় যে আপনি নিয়ে আসবেন বাজার থেকে কিনে নিয়ে আসবেন। ছেলেটা তখন মায়ের চরণ ধরে পড়ে গেছে, মা আমি ভুল করেছি, মা তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও। দেখুন, সন্তানেরা যতই অপরাধ করুক, যদি চরণ ধরে একটু ক্ষমা চায়, তাহলে তার সাথে সাথে ক্ষমা হয়ে যায়। বলছে খোকা, শুধু তুই না, পৃথিবীর সমস্ত সন্তানদের আমি বলি, মাতৃপিতৃ প্রেম, শুধু মাতৃপিতৃ নয়, জগতের প্রেম কেউ অর্থ দিয়ে ঋণ পরিশোধ করতে পারে না রে। হ্যাঁ, তাই আজকে বড় অফিসার হয়েছিস, কিন্তু দাম্ভিকতায় অর্থ দিয়ে প্রেমটাকে কিনতে আসিস। এবার দেখুন, সেই শিক্ষায় গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ভগবান হয়ে আজকে সচিমা তার চরণে প্রণাম করছেন। কেন? হে জীব, আমি ভগবান হয়ে আমার মায়ের চরণে প্রণাম করছি, তোমাদেরও করতে হবে। যার চরণ পাবার জন্য যোগী মনি ঋষি গন্ধর্ব কিন্নর যুগ যুগ ধরে সাধনা করে, আজকে সেই ভগবান সন্তান হয়ে সচিমাতার চরণে প্রণাম করছে। যখন সচিমাতার চরণে প্রণাম করলেন, সচিমাতা বলছে, বাবা নিমাই রে, তোর অঙ্গে তো ধুলিকণা লেগে আছে কেন? তোর অঙ্গে ধুলিকণা কে মাখিয়ে দিয়েছে? বলছে মা, ওই নিত্যানন্দ দাদা আমার অঙ্গে ধুলি লাগিয়ে দিয়েছে। নিতাইকে ডেকে বলছে, বাবা নিতাই, তুই আমার নিমাইয়ের অঙ্গে এরকম করে ধুলি কাদা লাগিয়ে দিয়েছিস কেন? বলছে মা দেখো, ধুলিকণা আমরা লাগিয়ে দিই, ধুলিকণা এমনি লেগে আছে, কারণ আমরা সকলে ধুলার মাঝে গড়াগড়ি দিয়েছিলাম। তোমার নিমাই যখন ভাবে বিভোর হয়, তখন ধুলি কাদা দেখে না তো, যেখানে যে অবস্থায় থাকে সেখানেই গড়াগড়ি দেয়। মাগো, তোমার নিমাইয়ের সাথে আমরাও গড়াগড়ি দিয়েছিলাম। বলছে তোরা যদি গড়াগড়ি দিস, তাহলে তোদের অঙ্গে কাদা নেই, অথচ আমার নিমাইয়ের অঙ্গে কাদা কেন রে? এবার নিত্যানন্দ প্রভু আমার সচিমাতাকে বলছে, মা তোমার নিমাইও তো ধুলাই গড়াগড়ি দিয়েছে, আমরাও ধুলাই গড়াগড়ি দিয়েছি,
যেন মোদের সবার অঙ্গে লাগলো ধুলি। মাগো বাতাসে উড়ে উড়ে গেল আর সবার অঙ্গে লাগিল ধুলি। মাগো বাতাসে উড়ে গেল তোমার নিমার রঙ্গে লাগলো ধুলি। ছিল আর নিমায়ের রঙ্গে লাগিল ধুলি। ও নিরয়ে গেল। ওটা ধুলি নয় মা, ধুলি নয় মা, ওটা ধুলি নয় মা, ওটা ধুলি নয় মা। ওটা যে ভক্তের, ওই সব যে ভক্তের চরণের ধুলি, ওগুলো ধুলি নয় মা, ধুলি নয় মা। ওইগুলো ভক্তের চরণে ধুলি, ওটা ধুলি নয় মা, ওটা ধুলি নয় মা। ও যে ভক্তের বাবা চরণ ধুলি, তোমার নিমায় অঙ্গে মেখেছে মা। ওরে ভক্তের মাঝে চরণ ধুলি, নিমাইতে লেগেছে মা। ভক্তের চরণ ধুলি, আমার ধুলি নয় মা, ধুলি নয় মা। আমার নিমায় অঙ্গে লাগলো ধুলি। বাতাস মমিলে রহিল। বলছে মা, আমাদের সবার অঙ্গে ধুলি লেগেছিল, কিন্তু সবার অঙ্গের ধুলি বাতাসে উড়ে গেল, কিন্তু তোমার নিমায়ের অঙ্গের ধুলি, ও ধুলি তোমার নিমায়ের অঙ্গেই লেগে থাকলো। শাস্ত্রে বললেন, যদি বৈষ্ণবের চরণ ধুলি পড়ে গঙ্গা জলে, গঙ্গা জলে গঙ্গা ও পবিত্র হয়, ভাগবতী বলে। ভগবতে ভগবতে তাই দেখুন, আমরা জড়ীয় জগতে ভক্ত সঙ্গ করলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি না, কিন্তু গৌর সুন্দর আমার শিক্ষা দিয়ে গেলেন কিভাবে ভক্ত চরণ ধুলি অঙ্গে লেপন করতে হয়। কারণ মাতা গঙ্গা একদিন ভগবানকে বলছে, প্রভু আমাকে স্নান করে জগতের সকল পাপী তাপী শত অপবিত্র মুক্ত হয়, কিন্তু আমি কিসে মুক্ত হব প্রভু? গঙ্গা কিসে মুক্ত হল? সেদিন ভগবান বলেছিলেন, গঙ্গা যেদিন কোনো পরম বৈষ্ণব তোমাতে এসে অবগাহন করবে, তার অঙ্গ পরশে, তার চরণ ধুলিতে তুমি জনম জনমের মতো চির পবিত্র। ওই ভক্তের চরণ ধুলি নিমায় অঙ্গে লেগেছে। এবার আহা বুঝেছি, এইবার বৈষ্ণব পদকর্তা তিনি আর থাকতে পারলেন না, নিজে গৌর চরণে নিজেকে লুটিয়ে দিলেন। কেন? গৌর হে, যেমন ভক্তি তোমার হৃদয়ে, তোমার ভক্ত ভাব ধারণ করা,
ভক্ত অবতার তোমার ধন্য হলো, কবে তেমন করে তোমার মতো ভক্ত সঙ্গে আমার মতি হবে, কবে এমন করে ভক্ত চরণ ধুলি আমার নিপন করব। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ধোলায় ধূসর অঙ্গ গদ গদ কেরা রাম হন আরে আধাম হন কাদে কর তহিয়া ধোলায় ধূসর রঙ্গ গদ গদ ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস রাধা মোহন পদ কর তহিয়া করত হে করত হে করত হে কল্প তরুভস্য সর্বস্ব কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে সকল বৈষ্ণবে নাম নাম শ্রী গৌর ভক্ত মন্ডলী, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলার রস আস্বাদন করলাম। চলুন রাধা নামের জয়ধ্বনি দিয়ে সকলে মিলে আমরা ব্রজলীলার রস আস্বাদন করি। হ্যাঁ, সকলে একটু আনন্দে করতালি দিবেন। জয় রাধা। ওই বলবো না যে হাত জাগান, যারা যাবে না তাদের টাইমে হিসেবে নিয়ে যাবো, বুঝতে পারিছেন? সকলে মিলে করতালি দিবেন, ঠিক আছে? মন আনন্দে আমার সাথেও আপনারা রাধা রাধা নাম দিবেন, ঠিক আছে? জয় রাধে 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 বলে ব্রজে চলো না, জয় রাধে 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 বলে ব্রজে চলো না, নানা দেরি করো না, জয় রাধে 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 বলে ব্রজে চলো না, রাধে 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 বলে ব্রজে চলো না, জয় 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 রাধে 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 বলে ব্রজে চলো না, রাধে 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 বলে ব্রজে চলো না, রাধা নামের দিয়ে ধরি সাজাই বাসি দিন বনে, রাধা নামে দিয়ে ধরি রাজাই বাসি দিন রজনী, রাধা নামের দিয়ে ধরি সাজাই বাসি দিন বনে, তোরে সে নামে সব দিবা দিশি থাকে মগন, ওরে যে নামে সতী বাতিসি থাকে না হো না, ওরে যে নামে সতী বাতিসি থাকে না হো না, ওরে সঙ্গে বলো না, জয় রাধে 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 বলে ব্রজে চলো না, রাধে রাধে রাধে
ও জয় রাধে 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 বলে বোঝে চলো না, রাধে 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 বলে বোঝে চলো না, জয় রাধে 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 বলে বোঝে চলো না, না দেরি করো না, জয় রাধে 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 বলে বোঝে চলো না, রাধে 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 বলে বোঝে চলো না। আস্তে, অনেকে ধীরে ধীরে দিচ্ছে কোনো রকম। বাড়ির চিন্তা করছেন, বৈষ্ণব পদকর্তা বলছেন বাড়ির চিন্তা করলে বৃন্দাবনে যাওয়া হয়। কেন জানেন? কি করে যাবে বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। কি করে যাবে বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। কি করে যাবে চলো বৃন্দাবন, সংসার করে করে আসে না। এমন করে, হ্যাঁ, এমন করে করে তোমার হবে যেদিন কাশি। মনে করছেন আজকে যাবো না? হ্যাঁ, টাকা লাগবে না, টাকা লাগবে না। কীর্তনিয়া বলছে যে কে কে বৃন্দাবনে যাবেন হাত জাগান। আমার গ্রামের আগে যেটু কীর্তন তেমন তো শুনে না গিয়েছে, বলছে আমি হাত জাগা পারবো না বাবা, পকেটে টাকা নাই, বৃন্দাবন যাতে বহু টাকা লাগে, বলছে হাত জাগাই না। তো অনেকে এসে বলছে কে রে তুই হাত জাগাসনি কেন? বলছে বৃন্দাবন যাতে তো অনেক টাকা লাগবে, আমি কেমন করে হাত জাগা? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে বিনা পয়সায় বৃন্দাবন যাওয়া, শুধু ভাবনার দ্বারা বৃন্দাবন যেতে হবে। এই ভাবনাটাই যদি না থাকে তাহলে আপনার আর বৃন্দাবন যাওয়া হবে না। তাহলে এমন করে করে যেদিন, তাই মহাজন বলছেন এমন করে করে যেদিন হবে তোমার আশি, হবে না